প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির 4 বছরের অনার্স কোর্স এবং 3 বছরের গ্র্যাজুয়েট কোর্সের প্রথম সেমিস্টারে স্টুডেন্টদেরকে যে 3টি কমন বিষয় পড়তে হবে তার মধ্যে আজ আমরা এমডিসির অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্সের সাবজেক্টগুলোর সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এই এমডিসি মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যেটা সব স্টুডেন্টকেই পড়তে হবে কম্পালসারি বিষয় হিসাবে, এইখানে মোট তোমাদের 7টি সাবজেক্ট রয়েছে। 7টি বিষয় স্টুডেন্টরা যে কোনো একটা বিষয় রাখতে পারে। তা আজকে আমরা মূলত ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ আইসি এই বিষয়টি নিয়ে এর বিস্তারিত সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব এবং সবশেষে 2023-এর কোশ্চেন্স পেপার সেমিস্টার 1-এর বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেটাও আমরা আলোচনা করব। তাহলে দেখো, এই যে বিষয়টি তোমাদের এমডিসি এর একদম প্রথমেই যে বিষয়টি রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধান, এই সিলেবাসের মধ্যে 3টি ইউনিট দেখো রয়েছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। ইউনিট 1-এ রয়েছে যে বিষয়গুলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমিকা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের সংবিধানের ক্ষেত্রে গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া গণপরিষদ, ফিলোজফিক্যাল ফাউন্ডেশনস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তি, প্রেমবেলস অর্থাৎ প্রস্তাবনা, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্য, সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকতা, আর কনস্টিটিউশনাল রেমেডিস ফর সিটিজেন্স অর্থাৎ শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার বা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তাহলে এই বিষয়গুলো সংবিধানের মোটামুটি ইউনিট 1-এর মধ্যে সিলেবাসের মধ্যে রয়েছে এবং যাদের উচ্চ মাধ্যমিকে রাষ্ট্রবিজ্ঞান ছিল তাদের এই বিষয়টা প্রায় সবটাই তাদের জানা, উচ্চ মাধ্যমিকের সিলেবাসের প্রায় সবটাই ছিল এখানে। সেই কারণে আর যারা নতুন এই সাবজেক্ট রাখবে তাদের ক্ষেত্রেও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ ভারতীয় সংবিধান জানা খুব প্রয়োজন এবং সংবিধান সম্পর্কে প্রত্যেকেরই কম বেশি কিছু না কিছু ধারণা রয়েছে। এবার দেখো ইউনিট 2-এ কি রয়েছে, ইউনিয়ন গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, স্ট্রাকচারস অফ দ্য ইউনিয়ন গভর্নমেন্ট অ্যান্ড ফাংশনস অর্থাৎ কেন্দ্রীয় সরকারের গঠন এবং তার যে স্ট্রাকচারস গঠন এবং ফাংশনস কার্যাবলী, তার মধ্যে আছে দেখো প্রেসিডেন্ট রাষ্ট্রপতির কাজ, ক্ষমতা, কার্যাবলী, ক্ষমতা এবং পদমর্যাদা, ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি তারও কার্যাবলী, ক্ষমতা এবং পদমর্যাদা, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং পদমর্যাদা, ক্যাবিনেট অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভা তার গঠন ইত্যাদি, পার্লামেন্ট ভারতের যে আইনসভা, সংসদ তার যে 2টো কক্ষ লোকসভা, উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা, কম্পোজিশন অ্যান্ড পাওয়ার রাজ্যসভার গঠন এবং তার যে ক্ষমতা, আর নিম্নকক্ষ লোকসভা তার গঠন, কম্পোজিশন অ্যান্ড পাওয়ার, আর সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আর ভারতের সুপ্রিম কোর্ট, আর জুডিশিয়াল রিভিউ। তারপরে আমরা আসব ইউনিট 3। ইউনিট 3-তে আছে দেখো স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকার বা রাজ্যের শাসন ব্যবস্থা, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন গঠন এবং কার্যাবলী। তার মধ্যে রয়েছে দেখো গভর্নর রাজ্যপাল তার ক্ষমতা, কার্যাবলী, পদমর্যাদা, চিফ মিনিস্টার অর্থাৎ রাজ্যের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তার ক্ষমতা, কার্যাবলী, ক্যাবিনেট অর্থাৎ কোনো অঙ্গরাজ্যের মন্ত্রিসভার গঠন, স্টেট লেজিসলেচার অর্থাৎ রাজ্য আইনসভা,
এবং রাজ্য আইনসভার ক্ষেত্রে কোনো কোনো রাজ্যে একটা কক্ষ আছে, যেমন পশ্চিমবঙ্গে বিধানসভা আছে, আবার কোনো কোনো রাজ্যে দুটো কক্ষ রয়েছে। যাই হোক, জুডিশিয়াল সিস্টেম ইন স্টেট এবং রাজ্যের যে বিচার ব্যবস্থা তার মধ্যে হাইকোর্ট উল্লেখ করতে হবে এবং তার সঙ্গে আদার সাবঅর্ডিনেট কোর্টস, অর্থাৎ হাইকোর্টের নিচে যে অধস্তন আদালতগুলো রয়েছে, অর্থাৎ জেলা আদালত, এই সবগুলো। তাহলে আমাদের এই হচ্ছে টোটাল ভারতীয় সংবিধানের সিলেবাস, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সংক্ষেপে এটাকে বলা হচ্ছে আইসি। এবং এই যে সাবজেক্টটি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত এমডিসি, তা এই সাবজেক্টটির টোটাল যে মার্কস দেখো, সেটা হচ্ছে রিটেন পরীক্ষা হবে 40 মার্কসের এবং 10 মার্কস হচ্ছে ইন্টারনাল, টোটাল 50। তা এর মধ্যে এই 40 নাম্বার রিটেন পরীক্ষার মধ্যে 2 নম্বরের কোশ্চেন্স থাকবে 5টা তোমাদের করতে হবে এবং প্রশ্ন তোমাদের মোটামুটি দেওয়া থাকবে 8টার মতো। আর গ্রুপ বিতে তোমাদেরকে 5 নম্বরের 2টো প্রশ্ন করতে হবে, 4টে প্রশ্ন থাকবে। আর গ্রুপ সিতে 10 নম্বরের বড় প্রশ্ন করতে হবে 2টো এবং সেখানেও 4টে প্রশ্ন থাকবে। এরপর আমরা দেখব 2023 সালে প্রথম এই যে সিসিএপিইউপি এনইপি অধীনে এই যে প্রথম পরীক্ষাটা হয়েছিল সেমিস্টার 1-এর আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে এমডিসি 1টি, সেই পরীক্ষার বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রশ্নপত্র দেখো। প্রশ্নপত্র প্রথমে ইংরেজিতে দেওয়া আছে এবং সেখানে দেখো গ্রুপ এতে যেমন করে আমরা মার্কসগুলো বললাম সেভাবেই বলা আছে। তারপর দেখো গ্রুপ বি রয়েছে, তারপরে গ্রুপ সি, এবং তারপরে দেখো এই প্রশ্নটার বঙ্গানুবাদ করে দেওয়া হয়েছে এবং সেখানে দেখো বিভাগ ক থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নগুলো দেখলে তোমরা কিছুটা আইডিয়া পাবে এই সাবজেক্টের বিষয়ে। এবং তারপরে বিভাগ খ থেকে সেখানেও দেখো 5 নম্বরের 2টো প্রশ্ন, যেটা আমরা আগে বলেছি, দেখো দেওয়া আছে। এবং তারপর তোমরা দেখো গ বিভাগ, সেখানে তোমাদের বড় প্রশ্ন 2টো করতে হবে, 4টে প্রশ্ন দেখো দেওয়া আছে। তাহলে এই হচ্ছে টোটাল সিলেবাস এমডিসির এবং কোশ্চেন প্যাটার্ন এবং তোমাদের প্রশ্ন।